হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি নিলয় রাজ। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো মোবাইল থেকে প্রফেশনালি কিভাবে ইউটিউবের ভিডিও থাম্বনেল বানাবেন। তো বন্ধুরা, আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রফেশনালি ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করবেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো থাম্বনেল কিভাবে বানাবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা, গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মোবাইল দিয়ে কাইনমাস্টার ব্যবহার করে প্রফেশনালি ভিডিও এডিটিং কিভাবে করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউটিউব ভিডিওর উপরে যে থাম্বনেলটা বসানো হয় সেই থাম্বনেলটা আপনারা কিভাবে তৈরি করবেন। তো বন্ধুরা, ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করতে হলে সর্বপ্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন পিকচার ল্যাব লিখে সর্বপ্রথমে যে অ্যাপসটা আসবে সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা শো করছে, এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা এখান থেকে অন্য কোনো অ্যাপস ইনস্টল করলে আমি যেভাবে আপনাদেরকে ভিডিওতে দেখাবো সেভাবে কিন্তু প্রফেশনালি কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এই অ্যাপসটাকেই ইনস্টল করে নেবেন। তাছাড়া আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি এখানে এই যে ওপেন দেখতে পাচ্ছেন, এই ওপেনে ক্লিক করব। তারপর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপরে একটা অপশন আসছে নিউ টেক্সট। এই নিউ টেক্সট এটাকে আপনারা এখান থেকে ডিলিট করে ফেলবেন। এটাকে ডিলিট করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ডিলিট আইকন, এই ডিলিট আইকনে ক্লিক করবেন। তারপর এখানে ওকে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে নিউ টেক্সটটা কিন্তু চলে গেছে। তো বন্ধুরা, এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউব থাম্বনেলের সাথে এটা কিন্তু ম্যাচিং হয় না। তো বন্ধুরা, এটাকে ম্যাচিং করতে হলে এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইমেজ, এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে এখানে যে এই অপশনটাতে একবার ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউটিউব থাম্বনেল, এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 1280x720, এটা কিন্তু ইউটিউবের ভিডিও থাম্বনেলের পারফেক্ট সাইজ। তো বন্ধুরা, এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে থাম্বনেলের যে পারফেক্ট সাইজটা এটা কিন্তু এখানে থাম্বনেলের সাইজ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা এটার কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করতে হলে আপনারা এই যে এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বাম সাইডের নিচে কালার, এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার চলে আসছে, আপনাদের যেটা ভালো লাগে সেই কালারটা দিবেন। তো বন্ধুরা, আমার এই কালারটা পছন্দ হয়েছে, আমি এই কালারটা ব্যবহার করব। তারপরে এই যে এটাতে ক্লিক করব। তারপরে বন্ধুরা, আমি এখানে আমার এই যে এইখানটাতে আমার একটা ছবি বসাবো। তো বন্ধুরা, এখানে ছবি বসাতে হলে যে উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে গ্যালারি, এই গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ছবি শো করছে, ছবিটা আমরা ওইখানে বসাবো। তারপরে এই যে নিচে এই যে অপশনটাতে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলের উপরে কিন্তু একটা ছবি এসে পড়েছে। তো বন্ধুরা, ছবিটা আমি এখানে বসাবো না, এখানে আমার ছবিটা মিলছে না। তো বন্ধুরা, ছবিটাকে আমরা টেনে ডান পাশে নিয়ে এখানে বসাবো। কিন্তু ছবিটা একটু বড় করে নেই। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা এখানে ধরে কিন্তু টান দিলে এটা বড় হবে ছোট হবে, আপনারা আপনাদের মতো করে এটাকে বড় ছোট করে নেবেন। তো বন্ধুরা, এটাকে আমরা এখানে টেনে বসিয়ে দেব। তো বন্ধুরা, আমরা এখানে ছবি তো বসালাম। তারপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকন একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আপনারা যে এটা এখানে কিছু লিখবেন, এই লেখার এটা কিন্তু একটা ব্যাক কভার, এটাও আপনি ব্যবহার করতে পারেন বা আপনি কিন্তু এখানে শুধু লেখাটাও ব্যবহার করতে পারেন।
তো বন্ধুরা এভাবে এটাকে ধরে টেনে আপনাদের যেখানে বসানোর দরকার সেখানে কিন্তু আপনারা এভাবে বসাতে পারবেন বড় ছোট করে। তো বন্ধুরা আমি এখানেই এভাবেই রাখছি, এখানে রাখলাম। রাখার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচে, এখানে কিন্তু এটাকে ধরে টানলে এটা কিন্তু একটু গোল হয়ে যাবে। তো আপনারা যতটুকু দরকার আপনারা ততটুকু করে নেবেন। তারপরে এখানে এই যে অপশনটা, এটাতে ক্লিক করলে এটা এখানে সেভ হয়ে যাবে। তারপর বন্ধুরা আপনারা এই যে ব্যাক কভারটার এটার কালারটা আপনারা চেঞ্জ করতে হলে আপনাদেরকে এটাকে টেনে একটু ডানে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা এই অপশনটাতে একবার ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এটাকে টেনে একটু ডানে নেবেন। নেবার পরে এইখানে দেখতে পাচ্ছেন কালার, এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এনাবেল, এই এনাবেলে ক্লিক করলে আপনার এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে কালারটা কিন্তু লাল হয়ে গেছে। সেখানে যদি আপনার লাল ভালো না লাগে সেক্ষেত্রে আপনার এখানে নিচে অনেকগুলো কালার আছে, আপনারা আপনাদের মতো করে এখানে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আপনারা আপনাদের মতো একটা কালার এখানে ব্যবহার করবেন। তো বন্ধুরা আমরা এখানে লালই সিলেক্ট করব। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি এখানে যে কোনো জায়গায় আপনার ভিডিওতে যেভাবে সেভ হয় এটাকে সেইভাবে কিন্তু টেনে নিয়ে বসিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা এখন এটার উপরে কিভাবে লিখবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তারপরে এখানে আবার এই যে উপরে প্লাস আইকন, এই প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে নিউ টেক্সট, এটা কিন্তু চলে আসছে। এটাকে ধরে টেনে এই আপনার ব্যাক কভার লেখার ব্যাক কভারের উপরে এখানে এভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনারা এই যে এই অপশনটাতে এই অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা কলম আইকন লেখা আছে এডিট, এই কলম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে নিউ টেক্সট লেখাটা আছে এটাকে আপনারা কেটে দিবেন। তারপর এখানে আপনারা আপনাদের মতো আপনারা যেটা লিখতে চান আপনারা সেটা লিখে দেখাবেন। তো আমি এখানে আমার মতো করে লিখবো, শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে বন্ধুরা। আমি এটা কিন্তু প্রফেশনালি করতেছি না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা আপনারা এখানে আপনারা যা খুশি তাই লিখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে যা খুশি তাই লিখলাম, আপনারা আপনাদের মতো লিখবেন। লেখার পরে তারপরে আপনারা এটাকে টেনে এখানে আপনারা এই যে এখানে ধরে এটা কিন্তু বড় ছোট করতে পারবেন। তো আপনারা আপনাদের মতো বড় ছোট করে নেবেন। নেওয়ার পরে এখানে এটাকে এই কভারটা আছে কভারটার উপরে বসিয়ে দিবেন। এভাবে বসিয়ে ভিডিওর আপনার এই থাম্বনেলটার উপরে একটা ক্লিক করলে এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এভাবে তো লিখলাম। তাছাড়া আপনি যদি এই ব্যাক কভারটা সারা লিখতে চান সেক্ষেত্রে আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে টেক্সটে ক্লিক করলে এখানে আপনারা যেখানে ধরবেন এখানে ধরে যেখানে লেখাটা লিখবেন সেখানে রেখে তারপরে এই যে আপনার কলম আইকনটা আছে কলম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা এটাকে কেটে দিবেন। তারপরে এখানে আপনারা যা খুশি লিখবেন, লেখার পর আপনারা আপনাদের মতো লিখে এখানে এই যে ওকে আছে এই ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনারা আপনাদের মতো এখানে রাখবেন। এটাকে টেনে বড় ছোট করতে পারবেন। এভাবে রেখে আপনারা এখানে কি করতে পারবেন, লেখাটা বসাতে পারবেন। তারপরে আপনারা যদি নিচে আবার লেখেন তাহলে সেই ক্ষেত্রে আবার এই যে নিচে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুটা জায়গা কিন্তু খালি রয়েছে। তো বন্ধুরা এখানে আপনারা যদি আবার লেখেন তাহলে এখানে যদি আবার এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সটে ক্লিক করে আবার এটাকে এখানে রাখবেন। রাখার পরে কলম আইকনটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এই লেখাটা কেটে আপনারা আপনাদের মতো এখানে লিখবেন। লেখার পরে এটাকে টেনে বড় করে এটাকে আপনারা এইভাবে রাখবেন। তো বন্ধুরা আমরা এই যে লেখাটা লিখলাম এই লেখাটাকে আপনারা একটু কালার করতে পারেন। তো এই লেখাটার কালারটা চেঞ্জ করতে হলে আপনারা এখান থেকে ডানে টেনে নিয়ে
এখানে এই যে কালার দেখতে পাচ্ছেন, এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনাদের যে কালারটা ভালো লাগে আপনারা সেই কালারটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কিন্তু কালো হয়ে গেছে। তো বন্ধুরা এখানে যদি আপনার এই যে উপরেরটা আছে, উপরেরটাতে ক্লিক করে উপরেরটা আবার এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে কালারটা ভালো লাগে আপনারা কিন্তু সেই কালারটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। আপনাদের যেটা ভালো লাগে বন্ধুরা সেইটা আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা তারপরে এখানে এই যে উপরে এই যে সাইডে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই রাইট অপশনে ক্লিক করলে আপনারা এটা কিন্তু এখানে কালারটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এখন যদি আপনারা চান যে লেখাটা একটু এক্সট্রা লিঙ্ক করবেন, এই লেখাটার ধরনটা একটু চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনারা এই যে লেখাটার উপর একটা ক্লিক করে এটাকে টেনে একটু ডানে নিয়ে যাবেন। ডানে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এবি অপশনটা, এটাতে একবার ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনারা অপশন দেখতে পাচ্ছেন। এগুলো ক্লিক করে আপনারা লেখাটা চেঞ্জ করতে পারবেন বা লেখাটা একটু মোটা করতে পারবেন। বন্ধুরা আমি এটাতে ক্লিক করে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। এইভাবেই আপনারা লেখাটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা আমরা লেখাটা তো চেঞ্জ করলাম। এখন আমার যে ছবিটা আছে এই ছবিটার আমার চতুর্থ সাইডে, আমার বডির চতুর্থ সাইডে একটা অপশন করতে পারেন যাদের সুন্দর লাগবে। বন্ধুরা সেক্ষেত্রে ছবিটার উপরে ক্লিক করে এটাকে এই যে মাঝের অপশনটা আছে এটাতে ক্লিক করে এটাকে টেনে এই যে বন্ধুরা এই অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এটাকে এনাবল করে দিবেন। এনাবল করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছবির উপরে একটা অপশন আসছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে টেনে যদি বড় করেন তাহলে এইভাবে এটা কিন্তু আপনার বড় ছোট হবে। তো বন্ধুরা এটা আপনারা ইউটিউবের যে ছবিটা থাকে থাম্বনেল থাকে সেখানে কিন্তু অনেকে এটা কিন্তু ব্যবহার করে থাকে। তো বন্ধুরা আপনারা এটাকে এভাবে ব্যবহার করতে পারেন। তারপরে বন্ধুরা এই যে এই অপশনটা রাইট অপশনটা এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এখন আপনারা এখানে যদি ইউটিউব কিংবা একটা ইউটিউবের প্লে বাটন এখানে যদি বসাতে চান সেক্ষেত্রে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন ইউটিউব পিএনজি বলে লিখলে এখানে আপনার ইউটিউবের অনেক পিএনজি চলে আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। কিংবা ইউটিউবের যে প্লে বাটন এই প্লে বাটনটা যদি আপনারা এখানে বসাতে চান সেক্ষেত্রে ইউটিউব প্লে বাটন পিএনজি লিখে সার্চ করলে আপনারা অনেক পিএনজি পেয়ে যাবেন, সেখান থেকে এটা ডাউনলোড করে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা কীভাবে ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে আবার আপনারা যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি। তো বন্ধুরা এই যে উপরে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে যে ইমেজে ক্লিক করবেন। করার পরে যেই ফোল্ডারে আপনার সেই প্লে বাটনটা থাকবে সেই ফোল্ডারে ঢুকবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অনেকগুলো পিএনজি ডাউনলোড করা আছে, আপনারা আপনাদের মতো ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা তারপরে এই যে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্লে বাটনটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই যে একটা অপশন আছে, এই যে একটা অপশন এখানে ধরে এটাকে টানলে কিন্তু আরও বড় হবে, আবার ছোটও করতে পারবেন। তো এভাবে আপনারা এটাকে ছোট করে নেবেন। ছোট করে এটাকে ধরে টেনে আপনার যেখানে বসাবেন সেখানে নিয়ে রাখবেন। তো বন্ধুরা এটাকে এইভাবে রাখবেন। রাখার পরে আপনার থাম্বনেলের উপর একটা ক্লিক করলে এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবেই আপনারা প্রফেশনালি ইউটিউব ভিডিওর থাম্বনেল বানাতে পারবেন। তো বন্ধুরা তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে আবার অন্যভাবে ভিডিও করে বোঝানোর চেষ্টা করব।
তো বন্ধুরা, আপনারা কি ভিডিও দেখতে পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে লিখবেন, লিখে আপনাদের মতামত জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। বন্ধুরা, থাম্বনেলটা তো বানানো হয়ে গেল, এখন এটাকে সেভ করবেন কিভাবে। এটাকে সেভ করতে হলে এখানে যে উপরের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচে সেভ ইমেজ, এই সেভ ইমেজে ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে একবার ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের ভিডিওটা কিন্তু একবারে এইচডি কোয়ালিটিতে এখান থেকে সেভ হবে। তো বন্ধুরা, এখন আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড শো করেছে। তো বন্ধুরা, এটা অ্যাড শো করবেই। তো বন্ধুরা, এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দেওয়ার পরে তো বন্ধুরা, আমাদের ভিডিওর থাম্বনেলটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে।